হ্যালো ফ্রেন্ডস, আমি সুমির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাবো আমাদের সবার প্রিয় তালের ফুলুরি। তালের ফুলুরি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা ছোট পাকা তাল। আর যারা এই তাল থেকে পাল্প বার করার প্রসেসটা জানেন না, তাদের জন্য আমি এই প্রসেসটা একবার দেখিয়ে দিচ্ছি। তালের উপরে যে শক্ত ক্রাউনের মতো অংশটা থাকে সেটাকে প্রথমে ঘুরিয়ে ছাড়িয়ে নিতে হবে। ওই ক্রাউনটাকে ধরে একটু টুইস্ট করলে ওটা ছেড়ে আলাদা হয়ে যাবে। এবারে তালের বাইরে যে শক্ত স্কিনটা থাকে সেটাকে ধীরে ধীরে ছাড়িয়ে আলাদা করে দিতে হবে। তালের অনেক হেলথ বেনিফিটসও আছে। এতে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন এ, বি, সি আর অ্যান্টিঅক্সিডেন্টস। আমরা যেটা খাচ্ছি সেটার হেলথ বেনিফিটসগুলো জানা থাকলে সেটা খাওয়ার জন্য আমাদের আলাদা একটা কনফিডেন্স আসে, তাই না? এবার আমি তালের আটিগুলোকে আলাদা করে নিচ্ছি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে তার নোটিফিকেশান ঠিক পৌঁছে যাবে। এবার আমি একটা গ্রেটারের ওপরে এই তালের আটিগুলোকে ঘষে ঘষে এর থেকে পাল্পটাকে আলাদা করে নেব। আমাদের গ্রামের বাড়িতে দেখেছি এই পাল্পটাকে বার করার জন্য তালের আটিটাকে ঝুড়িটাকে উপর করে রেখে তার উপরে ঘষা হয়। আপনারা যারা এই রেসিপিটা কোনোদিন করেননি তারা নিশ্চয়ই একবার করবেন। এটা খেতে খুব সুন্দর হয়। এইভাবে তালের আটিগুলো থেকে আমি তালের পাল্পটা বার করে নিলাম। দেখুন, তালের পাল্পটা সবটাই আমার বার করা হয়ে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 3 টেবিল স্পুন আর 1/2 টেবিল স্পুন গুড়। আপনারা যে কোনো রকমেরই গুড় নিতে পারেন। গুড়টাকে আমি লো ফ্লেমে একটু মেল্ট করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। জন্মাষ্টমীতে এই তালের ফুলুরিটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। নাড়াচাড়া করে এই তালের পাল্পটাকে আমি খুব ভালো করে গুড়টার সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে ফ্লেমটা একটু আমি হাই করে দেবো যতক্ষণ না এটা একটু ফুটতে শুরু করে। এই সময় কন্টিনিউয়াসলি এটাকে নেড়ে যেতে হবে, নয়তো তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার ফুটে উঠলে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো কুক করে নেবো, যতক্ষণে এটা একটু ঘন হয়ে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি টেস্টটা ব্যালেন্স করার জন্য 1/3 টিস্পুন নুন। এবারে এটাকে আমি 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এই সময় গরম তালের পাল্পটা চারদিকে একটু ছেটায়, এই জন্য আপনারা একটু কেয়ারফুল থাকবেন। এই সময় কড়াইয়ের উপরে আপনারা একটা ঢাকাও দিয়ে দিতে পারেন। দেখুন, তালের পাল্পটা রেডি হয়ে গেল। এরপরে এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। এই কুক করা তালের পাল্পটাকে আপনারা একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে ভরে 2 সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতেও পারেন। এখন আমি চামচটাকে পুরো ভর্তি করে 4 টেবিল চামচ তালের এই পাল্পটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো করে বাটা 3 টেবিল স্পুন চাল। আপনারা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আপনারা যদি বাটা চাল ইউজ করছেন তাহলে খুব শুকনো করে চালটাকে বাটবেন। এখন আমি চালের বাটাটাকে খুব ভালো করে তালের পাল্পটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 আর 1/2 টেবিল স্পুন ডেসিকেটেড কোকোনাট আর 1 টেবিল স্পুন ময়দা। আপনারা ফ্রেশ নারকেল কুড়েও এতে দিতে পারেন। এই নারকেলটা দিলে ফুলুরিগুলো খেতে খুব সুন্দর লাগে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সচারটার কনসিস্টেন্সিটা এরকম হবে যে চামচ থেকে এভাবে পড়বে কিন্তু ঘন হবে। দেখুন, একটা স্মুথ আর ঘন ব্যাটার তৈরি হয়ে গেল। এখন আমি ফুলুরিগুলোকে ডিপ ফ্রাই করার জন্য একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। আপনারাও এই রেসিপিটাতে সর্ষের তেলই ব্যবহার করবেন, তাহলে তালের ফুলুরিগুলো থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। একটুখানি ব্যাটার তেলের মধ্যে দিলে সেটা যদি সাথে সাথে ওপরে উঠে আসে তাহলে জানবেন যে তেলটা গরম হয়ে গেছে।
এবার আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ফুলুরি একবারে তেলটার মধ্যে দেবেন না, তাহলে ভালো করে ভাজা যাবে না। আর তেলটাকে ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করবেন না, তাহলে ফুলুরিগুলো বাইরে থেকে সাথে সাথে ব্রাউন হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। যদি তেলটা ধোঁয়া ওঠা পর্যন্ত খুব বেশি গরম হয়ে যায়, তাহলে গ্যাসের ফ্লেমটাকে কিছুক্ষণের জন্য অফ করে দেবেন। এবার আমি মিডিয়াম ফ্লেমে তালের ফুলুরিগুলোর চারদিকটা ভালো করে গোল্ডেন হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি। চারিদিকটা তালের ফুলুরির একটা সুন্দর সুগন্ধে ভরে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবেন। আপনাদের এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। এখন আমি তালের ফুলুরিগুলোকে তেল থেকে তুলে বাড়তি তেলটা ঝরিয়ে প্লেটের উপরে রাখা একটা টিস্যু পেপার বা পেপার টাওয়েলের উপর রেখে নিচ্ছি। এই তালের ফুলুরির স্বাদ আর সুগন্ধ দুটোই খুব নস্টালজিক হয়, তাই না? এটা আমাদের একটা ট্র্যাডিশনাল রেসিপি। এইভাবে আমি সব তালের ফুলুরিগুলোকে ভেজে নেব। চালের গুঁড়ো বা পেস্ট দেওয়ার জন্য এই তালের ফুলুরির বাইরেটা যেমন মুচমুচে হয়, অল্প ময়দা দিলে সেরকম ভেতরটা খুব নরম হয়। দেখুন, বাইরে থেকে মুচমুচে আর ভেতর থেকে খুবই নরম তালের ফুলুরি তৈরি হয়ে গেল। তালের ফুলুরি আপনারা গরম খেতে পারেন, আবার ঠান্ডাও খেতে পারেন। এটা ঠান্ডা খেলে বেশি সুস্বাদু লাগে। সবাই খুব ভালো থাকবেন। আবার আপনাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।